এই হচ্ছে আমার নতুন ফ্রাইং প্যান, মানে এই মাত্র কিনে এনেছি, একটু মেজে টেজে নিয়ে এসেছি। তো এটাতেই আজকে আমি রান্নাটা করবো। প্যানটা না, তো এটা মোনা আজকে কিনেছে, না হাত দিয়ে উল্টে দিই। হচ্ছে 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 মাংস সুন্দর করে ফ্রাই হচ্ছে, দারুণ হচ্ছে। তো এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনী মোনা। মাংসের কালারটা একটু দেখে নাও, জাস্ট ফাটাফাটি এসছে। টেস্ট তো জাস্ট ফাটিয়ে এরকম রান্না আমার বহু কাল করিনি। নমস্কার, আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, আর তার উপর 1 নভেম্বর। তো যাক আজকে আমার ছুটির দিন, শনিবার। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই এটা জানো। তো সারাটা দিন বাড়িতে ল্যাদ খেয়েই কেটে গেল, কোথাও বেরোয়নি। তো একটু ইচ্ছা করছিল কি বিকেলবেলার দিকে টাকি যাব, একটু ব্লগ করব, কিন্তু আকাশে আবার মেঘ ঘনিয়ে আসলো। দুপুরবেলার দিকে একটু এক পশলা বৃষ্টি হয়ে গেল, যার ফলে কি রিস্ক নিলাম না। তো বাড়িতেই বসে আছি, তো ভাল লাগছে না। ভাবলাম একটু রান্নাবান্না করি আর একটা ব্লগ করি, তোমাদের সাথে একটু গল্প করি। এইভাবেই আমি আমার শনিবারের দিনটা একটু উদযাপন করি। তো এই মুহূর্তে আমার ওয়াইফ মাংসটা ম্যারিনেট করছে, তো চলো সেটা একটু দেখিনি আগে। তো সন্ধেবেলা বাড়ি ফেরার সময় না এরকম দুটো গোটা লেগ পিস নিয়েছি, একটা আমার ওয়াইফের। ও আবার লেগ পিস খেতে এত পছন্দ করে। ও হ্যাঁ, দেখানোই তো হলো না, আজকে না মল থেকে এইটা কিনেছি, এই ফ্রাইং প্যানটা কিনেছি। তো এতেই আজকে চিকেনটা রান্না করব, উদ্বোধন করব। তো এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনী মোনা, ভালো নাম মোনালিসা। তো এখন মাংস ম্যারিনেট করতে বসে গেছে। তো প্রতিদিন আমি রান্না করি, আমার বউ খায়। আজকে শনিবার আমার ছুটির দিন, তাই আজকে আমার বউ রান্না করবে আর আমি খাবো। তো ও কিভাবে রান্না করছে সেটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। এর মধ্যে কি কি মশলা দিয়েছো একটু আমার বন্ধুদের বলে দাও। এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে, সামান্য একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা, নুন, ব্যাস এইটুখানি। তো এইটাই এই চিকেনের গায়ে মাখাবে, তাই তো? ওনার চিকেনটা একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছো? চিকেন আগেই চেরা হয়ে গেছে। এইসব রান্নাগুলো তো বিয়ের পরে আমার কাছ থেকে শিখেছো, তাই না? তুমি শিখেছো আমার কাছ থেকে, উল্টোটা বললে। আমি তো ছোটবেলা থেকে করি এসব। তাহলে আমি তোমার কাছ থেকে শিখেছি, কেউ কারোর কাছ থেকে তো নিশ্চয়ই শিখেছি। মাংসের গায়ে মশলাগুলো খাজে খাজে একটু ঢুকিয়ে দিলে মাংসের ভিতরে মশলাটা, নুনটা ভালোভাবে ঢুকবে মাংসটা, তাহলে ভিতর পর্যন্ত লবণ টবণগুলো ভালো করে ঢুকে যাবে। তো বন্ধুরা, বসে গেছি রান্না করতে। আর রান্নাটা আজকে রান্নাঘরে করব না, করব ডাইনিং টেবিলে। তো যাক, এই হচ্ছে আমার নতুন ফ্রাইং প্যান, মানে এই মাত্র কিনে এনেছি, একটু মেজে টেজে নিয়ে এসেছি। তো এটাতেই আজকে আমি রান্নাটা করব, ইন্ডাকশানের উপর বসিয়ে দিলাম। তো একটু অন করি। তেল দাও। তো প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, ব্যাস। তো এবার একটুখানি জাস্ট তেলটা সব জায়গায় যাতে মাখে একটু নাড়িয়ে দিচ্ছি আর কি। পাওয়ারটা একটু বাড়িয়ে দিই। 300-তে দিয়েছিলাম, 300-তে দিলে না গরম হতে অনেক লেট হয়, অন্তত 800 না করলে ঠিক হয় না। তো দেখা যাক কী হয়। আর এই হচ্ছে আমার বউয়ের ম্যারিনেট করা চিকেন। তো আজকে ওকেই খাওয়াতে বলেছিলাম, ও বললো এক কাজ করো, তুমি বরং চিকেনটা ছেড়ে দাও, তারপরে বাদবাকিটা আমি দেখছি। ও আবার ইন্ডাকশান কুকারটা খুব একটা ভালো ব্যবহার করতে পারে না, মানে অভ্যেস নেই আর কি। আমারও অভ্যেস নেই, কিন্তু আমার বিয়ের আগে আমি যখন বাইরে থেকে পড়াশুনো করতাম, তখন আমি রান্নাবান্নাটা শিখেছি বেসিক্যালি ইন্ডাকশান কুকারে। হ্যাঁ, তেল মোটামুটি গরম হয়ে গেছে।
এইবারে জাস্ট পিসটা নেবো আর এর মধ্যে ছাড়বো, আর উল্টো পিঠটা আগে দেবো, কারণ উল্টো পিঠে না লেগ পিস তো উল্টো পিঠে মাংসটা বেশি থাকে, তো উল্টো পিঠটা আমি আগে দেবো। ব্যাস, আর পাশে আরেকটা দিয়ে দিই। হিটটা একটু কমিয়ে দিই, মোটামুটি 300 দিয়েছি। আমারও অভিজ্ঞতা কম চিকেন ফ্রাই করা, মানে ইন্ডাকশন কুকারে। বাস, হচ্ছে হচ্ছে বেশ ভালোই হচ্ছে। এর থেকে হিট কমানো যাবে না। আমার ওয়াইফ পাশে দাঁড়িয়ে শুধু বলে যাচ্ছে হিট কমাও, হিট কমাও, ধরে যাবে। কিন্তু 300-তে, তার মধ্যে কি আরও হিট কমানোর চেষ্টা করছি। 100-তে হিট দিলাম। এবার কতক্ষণ লাগবে তা কি জানি। মানে আমি ইন্ডাকশানে রান্না করতাম, চটজলদি রান্না, মানে কুকারে রান্নাগুলো বেশি করতাম। এরকমভাবে চিকেন রান্না ইন্ডাকশান কুকারে প্রথম, জানি না এই রান্না কখন শেষ হবে, কখন আমরা খাবো। তো মোটামুটি হচ্ছে। তো একটা চামচ দাও তো, ছোটো একটা চামচ দিও, ছোটো দুটো দিতে পারো, মানে ওল্টানোর জন্য, বুঝলে। তো এটা যে কী করে ওল্টাবো সেটাই ভাবছি, মানে করা হয় বা গ্যাসের উপরে রান্না করি সে একরকম দুমদাম করে। হ্যাঁ, তো একটা কাঁটা চামচ দিয়েছে, একটা নর্মাল চামচ দিয়েছে, তো দেখা যাক। উল্টোবো চাপা দেবো, দাও। তো এটা একটু চাপা দিই, নইলে কখন যে হবে ভগবান জানে। তো ঢাকা দিয়েছি খানিকক্ষণ, কিন্তু মনে হচ্ছে না তলায় লাগছে, মানে চিকচিক করে আওয়াজ হচ্ছে। একটু তুলে দেখি, একটু উল্টে দেই। না উল্টোলে বুঝতে পারছি না যে আদৌ জিনিসটা হচ্ছে না বা কতটা হচ্ছে। গরম না, হাত দিয়ে উল্টে দিচ্ছি। হচ্ছে, মাংস সুন্দর করে ফ্রাই হচ্ছে, দারুণ হচ্ছে, ভালোই হচ্ছে। কিন্তু তোমাদেরকে একটু দেখাতে হবে কাছ থেকে, দাঁড়াও দেখাচ্ছি, আমি উঠে ক্যামেরাটার কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দর হচ্ছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম কি হয়। মোটামুটি হচ্ছে। আর দেখো 100-তে দেওয়া আছে, দেখাই যাচ্ছে, মাত্র 100 টেম্পারেচারে চলছে, কিন্তু মোটামুটি কিন্তু ভালোই হচ্ছে। আর এই দিকটা তো বেশ দেখো ভালো পোড়া মতো হয়েই গেছে। তো মনে হয় একটু ব্রাশ করে দিচ্ছে, মানে তেল ব্রাশ করে দিচ্ছে। বুঝতেই পারছে সবাই তুমি তেল ব্রাশ করছো। আমি চাচ্ছিলাম একদম ফ্রাই করব, একদম জল দেবো না, কিন্তু মোনা বলছে একটু জল দেই, জল না দিলে ভালোভাবে সেদ্ধ হবে না। তো মোনা একটু জল এনেছে, আর জলটা মাংসের মধ্যে দিয়ে দিল, খুবই অল্প পরিমাণ। এবারে একটু ঢেকে দেবে মনে হচ্ছে, না কি মোনা? এবারে মনে একটু ঢেকে দেবে, ব্যাস। ট্যানটানা। তো এটা মোনা আজকে কিনেছে, মানে আমিই কিনেছি আর কি, মোনা পছন্দ করেছে। তো এই রুটি আমি কোনোদিন খাইনি, কিরকম একটা দেখতে। তো কী যে হবে আমি জানি না, ওটা মোনাই রান্না করবে লাস্টে। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে। তো মোনা আর একটুখানি উল্টে দেবে, হচ্ছে মোনা ঠিকঠাক। তবে পাওয়ারটা একটু বাড়িয়ে দাও, 100-তে আর মানে সারা দিন রাত কেটে যাবে, রাত কেটে সকালবেলা সূর্য উঠে যাবে। তো মোনা ওদিকে রান্না করছে, করুক। প্রচণ্ড ঘেমে গেছি, দেখো কপাল সব একদম মানে ঘামে চপচপ করছে। তো একটুখানি এসি ঘরে ঢুকলাম, মানে অতটা একটু ঠান্ডা হয়নি। ও ঘরে ফ্যান তো অবশ্যই আছে, ওটা ডাইনিং রুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু রান্না হচ্ছে না, উপরে ফ্যানটা অফ করা। তো ওদিকে রান্নাবান্না করুক, আমি একটুখানি রেস্ট নিই ততক্ষণ। তো বন্ধুরা, মাংসের কালারটা একটু দেখে নাও, জাস্ট ফাটাফাটি এসছে। কিন্তু একটা মুশকিল হয়ে গেছে, মোনা বলছে কি নুনটা একটু বেশি হয়ে গেছে, কি করা যায়। তা আমি বললাম এক কাজ করো, একটু কুচনো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দাও, তাহলে কি নুনটা একটু পেঁয়াজটা টেনে নেবে, আর ব্যাপারটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। এই হচ্ছে পেঁয়াজ। তো অল্প অল্প করে মনে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে, যাতে লবণটা একটু টেনে যায়। তো প্রায় হয়ে এসছে। তো একটু জাস্ট চেক করবে এবার মাংসটা ঠিকঠাক সেদ্ধটা হয়েছে কি না, আর নুনটা এখন কেমন আছে। তো একটু চামচ দাও। ও এই তো কাঁটা চামচ নিয়েছি একটা, এটা দিয়ে একটুখানি প্রেস করলেই বোঝা যাবে। না মানে খুব একটা প্রেশার দিতে হচ্ছে না,
হালকা হালকা কাঁটা চামচ ঢোকালেই মানে বসে যাচ্ছে চামচটা। সেদ্ধ অসাম হয়েছে। এবারে জাস্ট ঝোল তো না, তেল যাকে যাক একটুখানি মুখে দিয়ে দেখতেই হবে, কিছু করার নেই। তো দেখি নুনটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে কি না। গরম খুব। একদম পারফেক্ট, মানে বুদ্ধিটা খুব সুন্দর কাজে লাগিয়েছি। তো মোনা এবার এই পাউরুটি নিয়ে বসেছে আর এই চিজ নিয়ে বসেছে। কি যে করবে আমি নিজেও জানি না। কি করছি? কিছুই না, এই চিজটা টুকরো করে ওই পাউরুটির ভিতরে, বানের ভিতরে দেবো। কি করে দেবো? পিস করে বানটাকে ওপেন করব আগে। তা একটা করো দেখি, আমিও দেখি আর আমার বন্ধুদেরকেও দেখাই কীভাবে কী করছো। তো চিজটাকে একটুখানি কী করছো এটা? 4টে টুকরে ভাগ করে নিচ্ছি। এই উপরে তো প্লাস্টিক দেওয়া। প্লাস্টিক ছাড়ানো হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তো মোনা এবার পাউরুটি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিচ্ছে, নিয়ে এবারে কি করবে? এবার একটা করে টুকরো এর ভিতরে ঢুকিয়ে দেবো। একটা করে টুকরো এবারে এর মধ্যে জাস্ট ঢুকিয়ে দেবে, এই যে ব্যাস। তো বন্ধুরা ফাইনালি আমি খাবার নিয়ে বসলাম। তো একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো জাস্ট একটু পাউরুটি ছিঁড়ে একটুখানি মাংসের ঝোল তো না, তেল না মশলা তো মাখালাম। টেস্ট তো জাস্ট ফাটিয়ে এরকম রান্না আমার বহু কাল করিনি। মানে আজকে ব্লগ করছি বলে হয়তো একটু ভালো করে করেছে, একটু মনে আনন্দ পেয়েছে। তো যাক বন্ধুরা, এই ব্লগটা খুব বেশি সময় বাড়াবো না, কারণ দুজনে অনেক কষ্ট করে রান্নাবান্না করেছি। দুজনে একটু একসাথে গল্পগুজব করব, খাওয়া দাওয়া করব। তো সেটা অফ ক্যামেরাই করবো, সেটা আর অন ক্যামেরা করবো না। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। আর ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সকলকে খুব ভালো রাখো। টাটা।